এইটা হলো আমার মসজিদ। আমি এই মসজিদে কাজ করি, নামাজ পড়াই, আজান দেই, মসজিদ ক্লিন করি, এই সকল কাজই করা হয় অ্যাকচুয়ালি। সো এটা হলো মসজিদের সামনের ডোর, সামনের যে গেট আছে সেটা। আর এই পাশে এটা হলো মসজিদের হাম্মাম বা আপনার টয়লেট এবং অজুখানা। সো আমি এখন একটু পাশে যাচ্ছি। আর এই পাশে যে এই যে দেখতেছেন এখন, এটা হলো মহিলাদের মসজিদের সেকশন। এই দিক দিয়ে মহিলারা প্রবেশ করে। সো এই যে এটা হলো মসজিদের বাম পাশ। এটা হলো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন গ্লাসের, এই এই দরজা দিয়ে মসজিদে মহিলারা প্রবেশ করে। আর এই হলো মসজিদের বাম পাশ। সো আমি একটু আবার ডান পাশে যাচ্ছি। আর এই হলো মসজিদের ডান পাশের অংশ। এটা বাম পাশ এবং ডান পাশ এবং সামনে তিন দিকেই এটার মসজিদে প্রবেশ করার দরজা আছে, এবং সামনের দিক দিয়ে ইমাম এবং মুয়াজ্জিনের প্রবেশ করার দরজা আছে। সো আমরা এখন সেটা দেখব, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। সো পাশাপাশি আপনাদেরকে একটু সৌদির যে বাড়িঘরগুলো আছে সেগুলো একটু দেখাই। সো এইগুলো অ্যাকচুয়ালি সবাই যারা এই বাড়িগুলোতে থাকে, এই বাড়িগুলো তারা অ্যাকচুয়ালি সরকার থেকে রেন্ট নিয়ে তারপর থাকে। প্রতি মাসে কেউ কেউ সরকারকে ভাড়া দিতে হয়, আবার কেউ 100 বছরের জন্য সরকার থেকে লিজ নিয়ে তারপর সেই বাড়িতে থাকে, আবার কেউ চাইলে বাড়ি করতে পারে। সো এই হলো মসজিদের যে মিম্বর আছে, মিম্বরের সামনের অংশ। আর এটা হলো মিম্বরের দরজা। সো এটা হলো মিম্বরের দরজা। আর এটা হলো মসজিদের সামনের অংশ। এই যে এই দরজা হলো মুয়াজ্জিনের, এবং এই দরজা হলো ইমাম সাহেবের। সো তারা মূলত এই দরজাগুলো দিয়ে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করে। মূলত এই দরজার সাথেই তাদের একটা নির্দিষ্ট কক্ষ আছে, সেটা আমরা ভিতরে গেলে দেখব। ওকে, আমরা এগেইন সামনে আসতেছি। সো আমরা এখন মসজিদে প্রবেশ করতেছি। এই হলো মসজিদের সামনে একটা বারান্দা, এবং এই পাশে কোনো ছাদ নেই, এটা তারা খোলাই রেখেছে। সো এই পাশে কোনো ছাদ ছাড়াই খোলা রাখা হয়েছে এটা। সো এই হলো ডিজাইন, এটা দেখাচ্ছি। এটা তো অনেক উঁচা, বাট আমার মোবাইলে পুরাটা আসতেছে না। ওকে, এই যে কর্নারে যে ডোর দেখতেছেন, এটা হলো আমার রুম। এখন আপনাদেরকে এটা আমি দেখানোর চেষ্টা করব। সো আমি এখন আমার রুমের ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে আমার রুমের পজিশনটা এখন দেখাবো। এটা মূলত মসজিদ থেকে দেওয়া হয়েছে, এবং
মসজিদের সাথেই এটা যুক্ত হয়ে আছে। সো এই হলো রুম। আমি লাইটটা একটু অফ করি। সো এটা হলো রুম। এখানে কেন যেন অন্ধকার দেখাচ্ছে, এটা হলো স্টোর রুম। এখানে মসজিদের জিনিসপত্র এগুলো সব কিছু থাকে। এখানে এই বিভিন্ন ধরনের সাবান এভরিথিং সবগুলোই এখানে আছে। সো আমি এই যে ওকে গ্রেট, না এভরিথিং ক্লিয়ার। এখানে মসজিদের সাবান এভরিথিং সব কিছু আছে এখানে। আচ্ছা, আমার রুমে যাচ্ছি। এটা হলো আমাদের সোলা। এটা হলো টয়লেটটা একটু দেখে আপনাদেরকে। হলো টয়লেটের পজিশন। এখানে গোসল করারও ব্যবস্থা আছে, টিস্যুর ব্যবস্থা আছে, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, এইটা হলো আমাদের রুম। উনি হলো ফোরকান ভাই। ফোরকান ভাই হাই বলো, হাই বলো। ওকে, এই হলো আমার কম্পিউটার, আমার বেডরুম। সো এইখানে আমি মসজিদের কাজের পরে নিজের কাজগুলো করি, ক্লায়েন্ট হ্যান্ডেল করি এখান থেকে। সো এই হলো আমার রুম অ্যান্ড দিস ইজ দ্যাট। সো আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। ওকে, নাও আমি এগেইন আবার বের হচ্ছি। সো আমি এখন বের হলাম। এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এবং মসজিদের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো। এরপর আমরা দোতলায় প্রবেশ করব। ওকে, আমি মসজিদে প্রবেশ করার পূর্বে আমি একটু আমাদের এই দিকে একটু প্রবেশ করে আপনাদেরকে ভিতরের রুমটা দেখাই। এই হলো এটা ভিতরের রুম। এই দিক দিয়ে ডোর, এখানে কার্পেট। সো এখানে পানির, এটাও মসজিদের অংশ। প্রত্যেকটা ঈদের সময় এইখানে কিছু খাবারের আয়োজন করা হয় আর কি। এই যে কর্নারে যে টেবিলগুলো দেখতেছেন, এগুলো হলো খাবার আয়োজন করার জন্য। সো ওকে, আমরা এখন নেক্সটে যাব মসজিদের ভিতরে। আর এটা হলো পানির গাড়ি। মসজিদে পানি দেওয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। ওকে, আমি এখন মসজিদে প্রবেশ করব। এই হলো মসজিদ। আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছি যাতে আর একটু ক্লিয়ার দেখা যায়। এই সো আমি এখন একটু, এই হলো লাইট দেওয়ার পর মসজিদের ভিউ। ওকে, আমি এখন লাইটটা অফ করে দেব। সো লাইট অফ করার পূর্বে একটু ভিতরের পজিশনটা দেখাই, কারণ এখন সৌদিতে 6টা 16 বাজে। সো এই সময় অ্যাকচুয়ালি মসজিদ অফ থাকে, লাইট অফ থাকে। সো আমি সেটা করতে হয় আর কি। এটা সরকারিভাবে সিস্টেম। নামাজের 20 মিনিট কিংবা 30 মিনিটের পর মসজিদ বন্ধ করে দিতে হয় আর কি। ওকে, আমি নেক্সটে আপনাদেরকে ইমাম সাহেবের মেম্বরটা দেখাতে নিয়ে যাব। ওকে, এটা হলো মসজিদের মেম্বর, আপনাদেরকে এটা দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হচ্ছে, সেই জন্য দুঃখিত। তবে আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি।
সো এটা হলো ডোর, এই দরজা দিয়েই ইমাম মুয়াজ্জিনরা মসজিদে প্রবেশ করে। এটা হলো মেম্বারের, এখানে দেখেন মাইক্রোফোন, মাইক্রোফোন, এইখানেও মাইক্রোফোন, এখানে মাইক্রোফোনের সুইচ। সো অ্যাকচুয়ালি এখানে নামাজ পড়া হয় মাইক্রোফোন দিয়েই, এখানে নামাজ পড়ানো হয়। সো ওভারঅল এখান থেকে আবার ভিউটা আমরা দেখি। সো এই যে এইখানে টেবিল দেখতেছেন, এইখানে অ্যাকচুয়ালি মাঝে মাঝে ওয়াজ মাহফিল করা হয়। সো ঈদের ওয়াজ মাহফিল কেমন তা আমি অ্যাড করে দেব। সো আমি এখন ইমাম সাহেবের রুমেও আপনাদেরকে প্রবেশ করাবো, এই জন্য আমি এখানে প্রবেশ করলাম। এটা হলো ইমাম সাহেবের রুম। সো এখানে প্রবেশ করার পূর্বে আমি একটু মিম্বরটা আপনাদেরকে দেখাই। সো এখানে সিঁড়ি দিয়ে ওপর ওঠে, এখানে ইমাম সাহেব বসে এবং এখানেই মূলত মেম্বর। সো এখানে দাঁড়িয়েই মূলত ইমাম সাহেব খুতবা পড়েন। সো ওভারঅল ভিউ। সো এই মসজিদের কিছু ঘটনা আছে, এই মসজিদের কিছু ঘটনা আছে, কিছু ঘটনা আছে যেগুলো আমার সাথে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর শেষ দিকে। সো এইটা হলো মুয়াজ্জিনের রুম, এখানে টিস্যু এভরিথিং, এখানে মসজিদ পরিষ্কার করার যেই মেশিন, এটা আপনাদেরকে একটু দেখাই। এই হলো আর কি মেশিন, কারেন্টের সাথে এটাকে সংযুক্ত করে তারপর এটাকে ছাড়ানো হয়, কার্পেট ক্লিন করা হয়। সো ইমাম সাহেবের রুমে আমি যাব না, যেহেতু এটা ইমাম সাহেবের পার্সোনাল রুম। সো এটাতে অ্যাকচুয়ালি তেমন কিছু নেই, জাস্ট সোফা সেট আছে কিছু আর বাচ্চাদের কিছু খেলনা আছে। সো এটা যেহেতু ইমাম সাহেবের পার্সোনাল রুম, সেখানে আমি যাচ্ছি না। ওকে, সো এখন আমি মহিলাদের মসজিদে এখন আমি প্রবেশ করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তারপর এটার উপর যে দোতলা আছে সেখানে আমরা যাব। এই মসজিদে প্রায় 2000 থেকে 2500 মানুষ একসাথে প্রতি জুমায় নামাজ পড়ে এখানে। সো আমি এখন এদিক দিয়ে প্রবেশ করব, যদিও এটা ডোর না, আপনাদেরকে কিন্তু মহিলাদের মসজিদের ডোর দেখানো হয়েছে। এই হলো মহিলাদের মসজিদ। সো প্রত্যেকটা জায়গায় এসি আছে, এখানে এখানে ফ্রিজ আছে, ফ্রিজে পানি দিব পরে। ওকে, এইখানে আবার দেখেন এখানে টিভির ব্যবস্থা আছে। এখানে মূলত যে টিভি ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিভি এবং ডিসপ্লের মাধ্যমে এখানে ছাত্রীদেরকে কোরআন শেখানো হয় আর কি, বা ইসলামিক যে এই বিষয়গুলো আছে সেগুলো শেখানো হয়। সো এইখানে হলো লিফট এবং এইখানে হলো সিঁড়ি। সো আমরা একটু যদি সিঁড়িটা দেখি, এই যে এটা হলো সিঁড়ি, এই দিক দিয়ে মহিলারা দোতলায় ওঠে, সেটাও আমি একটু পরে দেখাবো। আর এইখানে হলো পানি, ওইটা হলো ডোর। সো পানি স্টোর রুম এটাও।
সো এইটা হলো মহিলাদের মসজিদের দরজা। আর আপনাদেরকে ওই সময় যে দরজাটা দেখিয়েছিলাম এটা হলো ওইটা, এই যে এটা। সো এই হলো আবার বিষয়টা। এখন একটু মহিলাদের যে টয়লেট আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। টয়লেটের ভিতরের পজিশন। সো এখানে হ্যান্ড ওয়াশ, গ্লাস, আয়না এবং এসি। এখানে কয়েকটা এসি আছে, আর একটা আছে ভিতরে, হয়তো এটা দেখা যাচ্ছে না। সো এবং এই হলো টয়লেট। ওকে, সো আমরা এখন দোতলায় প্রবেশ করব। আমি এখন লিফটে উঠতেছি। সো লিফটে উঠলাম। ওকে, লিফটের ভিতরে সেগুলো দেওয়া আছে। ওকে, আমি এখন দোতলায় উঠলাম। এখানে পানির স্টোর রুম। এখানে যিনি মহিলাদের শিখান কোরআন শরীফ, এটা হলো ওনার রুম। আর এটা হলো সিঁড়ি, আমি আপনাদেরকে দেখিয়েছি। আর উপরে ছাদের উপর যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো ভিউটা। এই হলো মহিলাদের মসজিদ। সো এটা হলো দোতলায়। এইখানেও বাচ্চাদেরকে কোরআন শেখানো হয় এবং অনেক বয়স্ক মহিলাদেরকেও কোরআন শেখানো হয়। সো আমি এখন দোতলার ওপাশে যাব, যেটা পুরুষদের অংশ। ওকে, এটা হলো দোতলা, পুরুষদের অংশ। ফ্রিজে পানি দেওয়া আছে। সো এই হলো ওভারঅল দোতলার অংশ, এবং সামনে হলো ফ্রন্ট অংশ। সো সেটা তো আপনাদেরকে, সামনের যে অংশ সেটা আপনাদেরকে দেখে এসেছি। ওকে, আমরা এবার ওই পাশে যাব। সো এই হলো অন্য পাশ। এই দিক দিয়ে পুরুষরা ওঠে উপরে, আর আমি যে দিক দিয়ে উঠলাম সেটা হলো মহিলাদের আর কি। এই মহিলাদের জন্য আপনার লিফটের ব্যবস্থা আছে, আর পুরুষদের কোনো লিফটের ব্যবস্থা নাই। পৃথিবী পুরুষ, যাক আমি এখন এই বিষয়ে বলবো না কিছু। আর এটা হলো পুরুষদের প্রবেশ পথ, আর সেখানে হলো পানি স্টোর করা আছে। ওই পাশে হলো ডোর। পাশেও উপরে ওঠা যায়, বাট আমি এই পাশ দিয়ে উঠবো না, আমি ওই পাশ দিয়ে উঠবো। আর এই যে এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো চেয়ারের কাজ করে। আমাদের দেশে মসজিদে চেয়ার থাকে না, এই চেয়ারের কাজ আর কি এগুলো করে। ওকে, আমি এখন ছাদে যাব এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক গরম, মাত্র 6টা বাজে কিন্তু গরম অনেক। এই হলো ছাদের ভিউ। এই 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 যে যত ধরনের মেশিনগুলো দেখতেছেন,
এগুলো সব হলো এসি। আমি খালি পায়ে আসছি, একটু রিক্স মনে হচ্ছে। আর এই যে এটা হলো মসজিদের যে বারান্দা, যেখানে ছাদ নেই বললাম, ওইটা আর কি। এই হলো এটা। তো আমরা এখন ওইদিকে যাব। এগুলা সবগুলো হলো এসির মেশিন। এই মসজিদে অনেক বড় বড় এসির মেশিন এগুলা, সেগুলা দেখে একটু ভয় লাগতেছে, কারণ আমি ফার্স্ট এখানে অ্যাকচুয়ালি এই ছাদ অ্যাকচুয়ালি এখনই ফার্স্ট আসলাম উপর। তো এই যে এসির মেশিনগুলা আমি এখন আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। এই ছাদে একটু এই যে কর্নার থেকে আমি ভিউ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই হলো সৌদি আরব, আল্লাহর নবীর দেশ। কত সুন্দর আল্লাহ তাআলা এই দেশটাকে এখন করে দিয়েছেন। এইখানে এই দেশ যেখানে মানুষ বসবাস করার মতো যোগ্য না, সেখানে আজ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। ওকে, আমি এখন এই দিক দিকে যাই এবং এইভাবে সব কর্নার আপনাদেরকে আমি দেখাবো। বিল্ডিং আর বিল্ডিং, এছাড়া আর কিছু দেখবেন না। কোনো গাছ এই শহরে নেই, বাট কয়েকটা আছে খুব। ওকে, আমরা এখন ওই কর্নারে যাব। এই হলো মসজিদের মিম্বার, এই হলো ভিউ। এই হলো ওভারঅল ভিউ। সো আপনাদেরকে আমি আশা করি মসজিদের পুরো বিষয়টা শেয়ার করতে পেরেছি। এখন আমি আপনাদেরকে মসজিদের কিছু ঘটনা শেয়ার করি। এটা আসলে আশ্চর্যজনক আমার কাছে মনে হয়েছে। মাঝে মাঝে মসজিদের যে মেন ডোরগুলো আছে, এগুলো দেখি যে অটোমেটিক এগুলো মানে খুলে যায় এবং বন্ধ হয়। অর্থাৎ একটা মানুষ প্রবেশ করার সময় যেভাবে মসজিদের দরজা ওপেন করা হয়, ঠিক সেভাবেই ওপেন হয় এবং বন্ধ হয়। সো আমি এটা প্রায় অনেক দিনেই খেয়াল করেছি। এরপর যেই বিষয়টা আমি সবচেয়ে বেশি আমি আশ্চর্য হয়েছি, মসজিদের কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন মনে করি যে এই জিনিসটা হলে মনে হয় ভালো হতো, তাহলে ওই জিনিসটা আহ, ওই ওই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি আশ্চর্য মনে হয়েছে। সো এই হলো আবার মসজিদের ভিডিও। আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি সৌদিতে ট্রাভেল করে প্রত্যেকটা জায়গার আপনাদেরকে আমি একদম বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো
থ্যাংক ইউ।